This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছে এবং এই বুলেটিন শুরু করছে একটা প্রশ্ন দিয়ে। সেটা হচ্ছে কীর্তিমান শিবু, তার কীর্তির শেষ কোথায়? কেন বলছি? কারণ অত্যাচার, নির্যাতনের অভিযোগ আগেই ছিল, এবার 100 দিনের কাজের দুর্নীতিতেও নাম জড়ালো শাহজাহান সাবরেদের। শুধু তাই নয়, সরকারি প্রকল্পে নদী বাঁধ তৈরির জন্য মাছ চাষিদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ এই শিবুর বিরুদ্ধে। মাছের ভেড়িকে নদী প্লাবন থেকে রক্ষা করার জন্য সরকারি প্রকল্পে তৈরি হবে বাঁধ। অভিযোগ, সেই বাঁধ নির্মাণের জন্য গরিব মাছ চাষিদের কাছ থেকে বিঘা প্রতি 4000 টাকা আদায় করেছেন শিবু। খুলনা থেকে ভোলাখালী পর্যন্ত 5 কিলোমিটার রাস্তায় বাঁধ তৈরির জন্য 300 চাষির কাছ থেকে নেওয়া হয়েছে মোট 80 লক্ষ টাকা। একবার ভেবে দেখুন এই শিবুর কীর্তি আর কি কি রয়েছে। বছর দুয়েক আগে কাজ করিয়ে জব কার্ডে টাকা ফেরানোর প্রতিশ্রুতি দেন সন্দেশখালীর 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। গ্রামবাসীর প্রশ্ন, সরকারি প্রকল্পের জন্য তাঁরা কেন টাকা দেবেন? ভ্যালিড প্রশ্ন। দেখুন, 100 দিনের কাজে বাঁধ নির্মাণে তাঁরা যে কাজ করলেন তার টাকাই বা কোথায়? শিবু হাজরা কি তবে গাছেরও খেয়েছেন, তলারও কুড়িয়েছেন? প্রশ্ন অনেক। 100 দিনের কাজে দুর্নীতির তদন্ত শুরু করেছে ইডি। সেই দুর্নীতির অভিযোগে এবার নাম জড়িয়ে গেল শিবু হাজরারও। সন্দেশখালীর কর্ণখালী, ভোলাখালী, খুলনা প্রায় 5 কিলোমিটার রাস্তায় 100 দিনের কাজে যে নদী বাঁধ তৈরি হয়েছে, সেই নদী বাঁধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠছে। প্রায় 80 লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব। এই নদীর বাঁধ যখন মেরামত হয় তখন শিবু হাজরা আমাদেরকে বলেছিল, আপনারা আপনাদের নিজেদের থেকে 4000 বিঘা প্রতি 4000 টাকা করে দিয়ে এই বাঁধের কাজটা আপাতত আপনারা শুরু করুন। উনি বলেছিলেন যে ওই টাকাটা আমাদের জব কার্ডের মাধ্যমে দিয়ে দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত দেয়নি। জানতে পেরেছি যে উনি 80 থেকে প্রায় 90 লাখ টাকা উনি নিজে তুলে নিয়েছেন। এই সেই নথি, একদম নথি যোগে শিবু হাজরার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ 100 দিনের কাজে। সরকারি প্রকল্প আসার কথা, সেটা কারা আপনারা দিলেন কেন বিঘা প্রতি 4000 টাকা? না দিলে আমাদের বাড়িতে এসে জোর জুলুম করবে। বাড়ির কর্তাদেরকে তুলে নিয়ে গিয়ে মিটিং করছে যে টাকা যদি না দাও যে তাদেরকে আমি মারার হুমকি দেয়, যে না দিলে তাদের পালিশ হবে। তাহলে সেই ভয়, আমরা তো গরিব সাধারণ মানুষ, আমাদের তো জীবনে ভয় আছে যে ওর মতো নেতার কাছে মার খাওয়ার থেকে বাচ্চা কাচ্চাকে না খাইয়ে রেখে অন্তত ওর টাকাগুলো আমরা দিয়ে দিয়েছি। এই রাজনীতি, ওরা রাজনীতি করতে সে রাজনীতি করুক, কিন্তু সাধারণ মানুষকে কেন টানবে? সাধারণ মানুষ তো ওরা যখনই চাইছে এই আমাদেরকে ভোট দিতে হবে, কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, কোনো প্রতিবাদ করিনি। যেটা চাইছে সেটা করছি, তাহলে কেন এই জোর জুলুমগুলো চলবে আমাদের প্রতি? দিতে হয়েছে বাধ্য হয়ে। কেন দিলেন? ও না দিলেও এরকম জোর জুলুম করবে যে কেন দিতেই হবে টাকা, এ ভয়েতে দিয়ে দিয়েছি। না দিলে মারধর, বাড়ির লোকজন তুলে নিয়ে যাচ্ছে, বাড়ি এসে হুমকি দিয়ে যাচ্ছে, তার জন্য আমরা দিচ্ছি এই টাকাটা। 1000 টাকার কাজ করলে সে 500 টাকা দিতে হচ্ছে ওনাদেরকে না দিলে আবার বাড়িতে এসে সবাইকে কোদালের বাঁট মেরে যাচ্ছে। না দিলে থাকতে দেবে না, পুরুষ মানুষদেরকে কোনো কাজ দেবে না, যারা টোটো ভ্যান চালায় তাদের হচ্ছে কি ভ্যান টোটো চালাতে দেওয়া হবে না, এইরকম হুমকি দিয়েছে, তার জন্য দিতে বাধ্য হয়েছি। 100 দিনের কাজের যে দুর্নীতি, সেই দুর্নীতিতেও একেবারে নথি যোগে শিবু হাজরার নাম জড়িয়ে গেল। আর এই সব অভিযোগের ক্ষেত্রে সরকার কি ব্যবস্থা নেই, সেটাই এখন অপেক্ষা করছেন, সেই দিকেই তাকিয়ে রয়েছেন এখানকার মানুষজন। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। আপনাকে জানিয়ে রাখি, সন্দেশখালী কাণ্ডে আজ বসিরহাট জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের, এবং ইতিমধ্যেই হৃদয়পুর স্টেশন থেকে ট্রেনে তিনি উঠে পড়েছেন, বসিরহাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এসপি অফিসের সামনে ইতিমধ্যে ব্যারিকেড এবং প্রস্তুত রয়েছে তারাও। আপনাদেরকে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, হৃদয়পুর স্টেশন থেকে ইতিমধ্যেই সুকান্ত মজুমদার রওনা দিয়ে দিয়েছেন এবং তিনি যাচ্ছেন বসিরহাটের উদ্দেশ্যে তিনি রওনা দিয়ে দিয়েছেন। বসিরহাট জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযান। এমপি হওয়ার পর আমি লোকাল ট্রেনে যাতায়াত করতাম, এখন সিকিউরিটি হয়ে গেছে, সাধারণ মানুষের অসুবিধা হবে তাই উঠি না। তো সুকান্ত মজুমদার যেখানে যাবে সেখানে পুলিশ 144 ধারা জারি করবে, কারণ আজ মাস্টারমশাই যাচ্ছে। তৃণমূলের চোর এমএলএরা যেত
ধর্ষকরা যেত দেখতেন ওই এসপি চেয়ার থেকে উঠে স্যালুট জানাতো জয় বাংলা বলে। আপনি যে ট্রেনে যাচ্ছেন সেটা বসিরহাটের উদ্দেশ্যে এই ট্রেনটা, সহযাত্রীদের কি বার্তা দেবেন? সহযাত্রীদেরকে বলবো প্রথমত যে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের হয়তো আজকে এই বগিতে একটু অসুবিধে হতে পারে আমাদের ওঠার জন্য, কিন্তু বাংলার মহিলাদের স্বার্থে বাংলার নারীদের সম্মান যেভাবে ভুলুণ্ঠিত হয়েছে, যেভাবে ধর্ষণ করা হয়েছে তাদেরকে, তার বিরুদ্ধে এই লড়াইয়ে পাশে থাকুন, একটু কষ্ট করুন আজকের দিনকে, আমরা তার জন্য ক্ষমা করে চেয়ে নিই। আরে হ্যাঁ, এটা বস্ত্র দিলে তো ভালো ছবি হয়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, লোকাল ট্রেনে ইতিমধ্যে বসিরহাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার। এসপি অফিস ঘেরাও রয়েছে তাদের এবং সেই অভিযান রয়েছে এবং সেই অভিযানের উদ্দেশ্যে এই ট্রেনে বসিরহাটের পথে সুকান্ত মজুমদার। এদিকে আপনারা জানেন সন্দেশখালীতে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছেন। 10 জনের যে টিম, সেই টিম ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে মহিলাদের ওপর অত্যাচারের তদন্তে কমিশন। অর্থাৎ বিভিন্ন অভিযোগ সামনে এসেছে, নির্যাতনের অভিযোগ সামনে এসেছে, সমস্তটা খতিয়ে দেখবেন তারা এবং সেই জন্যই এই 10 সদস্যের যে টিম, সেই টিম পৌঁছে গেছে সন্দেশখালীতে এই মুহূর্তে। সেই ছবি আপনারা দেখছেন। সন্দেশখালী থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভের সঙ্গে কথা বলবো সরাসরি। সৌরভ, জাতীয় মহিলা কমিশন তারা পৌঁছে গিয়েছে, তাদের সঙ্গে কি সন্দেশখালীর যারা মহিলারা রয়েছেন তাদের কথা হয়েছে? এরপর জাতীয় মহিলা কমিশনের কি পদক্ষেপ, তারা কোথায় যেতে চলেছেন, সমস্তটা জানবো। তন্নিষ্ঠা, দেখো এদিন সন্দেশখালীর বুকে দুটি টিম একই কাজ করছে, অর্থাৎ কি অভিযোগ রয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাই সংক্রান্ত মহিলাদের সঙ্গে কথা বলছে। একটি রাজ্যের টিম, একটি সেন্ট্রালের টিম। রাজ্যের টিমটি 10 সদস্যের ডিআইজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে সোমা দাস মিত্র, তার নেতৃত্বে যে টিম গঠন করা হয়েছে সেখানে ডিএসপি দেবস্মিতা দাসও রয়েছেন, সহ আরও অনেক মহিলা আধিকারিক রয়েছেন। তাদের একটি টিম রয়েছে, তারা থানা থেকে ডান দিকের যে রাস্তা, যেটা নস্করপাড়ার দিকে চলে গেছে, যেটা ভোলাখালীর দিকে চলে গিয়েছে, সেই রাস্তা বরাবর পাড়ায় পাড়ায় গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলছেন। আর থানার বাঁ দিকের রাস্তা ধরে এসছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা, যারা এই মুহূর্তে পুকুর পাড়ায় এই বাড়িটিতে রয়েছেন, তুমি দেখতে পাচ্ছ। এই জাতীয় মহিলা কমিশন সদস্যরা প্রথমে আন্দোলনের ভরকেন্দ্র পাত্রপাড়ায় গিয়েছিলেন। এখানে 2 জন মহিলা সদস্য রয়েছেন, জাতীয় মহিলা কমিশনের 2 জন প্রতিনিধি দল রয়েছেন। তারা প্রথমে পাত্রপাড়ায় গিয়েছিলেন, কিন্তু সেখানে কোনো মহিলাকে তারা পাননি। আর তারপর পুকুরপাড়ার আরেকটি বাড়িতে গিয়েছিলেন, সেখানকার মহিলাও জানিয়ে দেন যে তারা একযোগে কথা বলবেন, আলাদা আলাদা করে কথা বলবেন না। এমনটাও তারা বলেন যে তাদের কাছে এমন কোনো তথ্য নেই যে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা আসছেন, ফলে তারা মুখ খুলবেন না। এই সমস্ত ভার্সনটাই আমরা যেটা স্থানীয় সূত্রে জানতে পারছি, সমস্ত মহিলারা আতঙ্কিত হয়ে রয়েছেন। তারা চট করে কারোর কাছে কোনো মুখ খুলতে চাইছেন না, কারণ তারা বলছেন মুখ খুললেই তাদের নাম অভিযোগপত্রে চলে আসছে, ফলে তারা কিন্তু সে বিষয়ে মুখ খুলতে চাইছে না। কিন্তু এই বাড়ির মহিলা দীর্ঘক্ষণ হিন্দিতে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিকে তাদের কথা বলেন। তাদের তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে নাম্বার দেওয়া হচ্ছে, জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তাদের নাম্বার দিয়ে যাচ্ছেন, আদান প্রদান করে যাচ্ছেন, যাতে কোনো অসুবিধা যদি হয় তাতে যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়টির জন্য। এখানে কিন্তু আরও অনেক মহিলা আসছেন যাদের সঙ্গে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা কথা বলবেন। তারা দল বেঁধে আসছেন, দেখো মুখে কাপড় বেঁধে তারা দল বেঁধে এসছেন মহিলা কমিশনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার জন্য। তুমি বুঝতেই পারছেন এরা যাচ্ছেন, দেখো এরাও যাচ্ছেন মহিলা কমিশন প্রতিনিধির সঙ্গে ওখানে কথা বলার জন্য তারা যাচ্ছেন। একটাই কারণ যে তারা কিন্তু একযোগে কথা বলতে চাইছেন, কারণ আলাদা আলাদা কথা বললে তারা মনে করছেন যে তারা চিহ্নিত হয়ে যাবেন, তাদের বাড়িতে হামলা হতে পারে, তারা প্রাণহানির আশঙ্কা করছেন, তারা আতঙ্কিত এবং তারা একই সঙ্গে সেই অভিযোগ দায়ের হতে পারে তেমনটাও অভিযোগ করছেন। এবং এই মুহূর্তে একটু ছবিটা দেখাতে বলবো উপর থেকে, দেবব্রতকে বলবো যে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে একটু টপ শটে ছবিটাকে ধরার জন্য। আর এখানে দেখো সকল মহিলারা কিন্তু একযোগে এসছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলার জন্য। তারা সকলেই এসছেন কথা বলার জন্য।
তারা কথা বলতে চাইছেন জানাতে। একটু আগে যে মহিলা কথা বলছিলেন তিনি কিন্তু রীতিমতো ক্ষোভের সঙ্গে তার সমস্ত কথা কিন্তু জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের যিনি এসছেন সদস্যা তাকে, যে তারা কি পরিস্থিতির মধ্যে রয়েছেন, কি ধরনের সিচুয়েশনের মধ্যে। সরাসরি তোমার মাধ্যমে আরো আপডেট আমরা নিতে থাকবো। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, সৌরভের মাধ্যমে যে ছবি আপনারা দেখছেন, সন্দেশখালীতে ইতিমধ্যে জাতীয় মহিলা কমিশনের যে সদস্যরা গিয়ে পৌঁছেছেন তাদের সঙ্গে কথা বলতে তৎপর হয়েছে সন্দেশখালীর মানুষ। সন্দেশখালীর মহিলারা এগিয়ে আসছেন, তারা কথা বলছেন, তারা দেখছেন সেই ছবি।